আসসালামাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বিশ্ব ইজতেমা ময়দান। আজকে আপনাদের দেখাবো কোথায় কেমন ক্যান্ডিং হচ্ছে, কোথায় কেমন কাজ চলছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সামনেই হচ্ছে মগরাহাট ক্যান্টিং, এই দেখুন। তারপরে আপনাদের বিশ্ব ইজতেমার মেন প্যান্ডেলটা দেখাবো, মেন ময়দানটা, যেটা হচ্ছে এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িটা ফুলপুরা শরীফ থেকে এসছে। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে 2026 সালে জানুয়ারি মাসে 2, 3, 4 এবং 5 তারিখে। 5 তারিখে দোয়া হবে। এই দেখুন, এটা হচ্ছে মগরাহাট ক্যান্টিংয়ের 19 নম্বর ক্যান্টিং। এদিকে সামনে এই রাস্তাটা চলে গেছে, এই দিকে সামনেই গিয়ে এটা হচ্ছে 17-18 রোডে উঠছে। সামনে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাবো। এটা সোজা অনেক দূর রাস্তাটা পর্যন্ত বিস্তৃত। এদিকে বোরিংয়ের কাজ চলছে, ওদিকে ট্যাঙ্ক বসে গেছে, এদিকে দুটো ট্যাঙ্ক বসে গেছে, ওদিকে ট্যাঙ্ক বসে গেছে। দিয়ে এদিকে দেখুন অজুখানা লাইন হয়ে গেছে, শুধু কলগুলো লাগানো বাকি আছে। ওইদিকে বাঁশের কাজ চলছে। দিয়ে আপনাদের দেখো মেন প্যান্ডেলের কতটা কাজে গিয়েছে। এই দেখুন, এই ক্যান্টিনটা হচ্ছে চন্দনেশ্বর হালকা, পশ্চিমবঙ্গের ক্যান্টিন নম্বর 2 আর জেলা মগরাহাট ময়দান। এই দেখুন, এইখানে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছেন, চকবাজার, চন্দননগর, কাজীপাড়া। এই ক্যান্টিনটা হচ্ছে 6 নম্বর ক্যান্টিন। ওদিকে সামনেও ক্যান্টিন আছে 7 নম্বর, 6 নম্বর ক্যান্টিন। এদিকে কাজ চলছে এখনো, বাঁশের কাজ আর তিরপুলের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবার শুধু কারেন্টের কাজ আর পানির কাজটা একটু বাকি আছে, পানির লাইনের কাজটা। এদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়ে সোজা গেলে পুরো 17-18 রোড দেখা যাচ্ছে। এই দেখুন, এই ক্যান্টিনটা 7 নম্বর ক্যান্টিন, সান্ডোয়া, শেওড়াফুলি আর শ্রীরামপুর। পান্ডুয়া নয়, এটা সান্ডোয়া ক্যান্টিন। এই দেখুন, তলায় খড় বিছানো হচ্ছে, আপনাদের ঢুকে দেখাচ্ছি সিস্টেম। তলায় খড় বিছানো হবে, প্রচুর গরম ভিতরটা, ঠান্ডার মধ্যেও কিছু মনেই হবে না। ওপরে ত্রিপল থাকবে, নিচে খড় বিছানো থাকবে, আবার এর ওপরে ত্রিপল দেওয়া থাকবে। এরকম করেই ক্যান্টিন তৈরি হয়। এই দেখুন, এখানে কত বাস দাঁড়িয়ে আছে, অসংখ্য বাস দাঁড়িয়ে আছে, ওপরে ওর পিছনেও আছে। এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন ক্যান্টিন, মেন প্যান্ডেল, ইজতেমার মেন প্যান্ডেল, মেন মজমাটা। এই দেখুন, এটা হচ্ছে ইজতেমার মেন প্যান্ডেল। এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এদিকেও প্রচুর বিস্তৃত আছে, এদিকেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আপনাদের স্টেজটা দেখাবো। এই ওখানে এক গাদা খড় পড়ে আছে, এই খড়গুলো তলায় বেছানো হবে, এরকম বেছানো হবে। এগুলো যেমন বেছানো হয়েছে, এত খড়গুলো সব এখানে বেছানো হবে। ওদিকেও খড় পড়ে আছে, এদিকে ত্রিপলের কাজ হয়ে গেছে, লাইট লেগে গেছে। না, লাইটটা লাগবে, মাইকটা ওদিকটা লেগেছে, ওদিকে লাইট কিছু লেগে গেছে, দেখাচ্ছি আপনাদের লাইটটা কতটা লেগেছে। এই দেখুন, লাইট লেগে গেছে, ওই দেখুন একটা লাইট। এখন আমি আছি মেন প্যান্ডেলের ভিতরে, অনেক দূর বিস্তৃত, শেষ কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না। ভিতরটা দেখুন। এই দেখুন, এদিক থেকে দেখে নিন, এর সামনেটাই হবে স্টেজ। স্টেজটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি, অনেক দূর এটা বিস্তৃত দিকটা। ওদিকে মাটি সোজা করার কাজ চলছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এখানে মাটি সোজার কাজ চলছে। আসসালামু আলাইকুম। দেখুন, এখানে মাইক লেগে যাচ্ছে, চোং, ওদিকে একটা চোং লেগে আছে। এই দেখুন, এদিকটা কাপড়ের কাজটা হয়নি, কাপড়ের কাজটা হয়ে যাবে 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এই সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, টিন দিয়ে ঘেরা আছে। এদিকটা যারা বক্তারা দেবেন তারা এইখানে থাকবেন, এবং এর সামনেটাই হচ্ছে মেন স্টেজ। ভালো করে আপনারা দেখে নিন। এদিকে 17-18 রোড দিয়ে সামনে দিয়ে এসে অনেকটা আসতে হবে, এসে এই সামনে একটা টিন দিয়ে ঘেরা জায়গা পড়বে, দিয়ে একটা প্যান্ডেল আছে, যে ভেতরে প্যান্ডেলটা আছে, সেটা হচ্ছে বক্তারা থাকবেন, যারা বিশ্ব ইজতেমার বক্তৃতা দেবেন ওই 4 দিন। দিয়ে এর সামনেই এই দিকটা দেখুন,
এই টিনটা দেওয়া আছে, এর সামনেই হচ্ছে মেন স্টেজ। এবার মেন স্টেজটা আপনাদের নিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মেন স্টেজ, এখনো কাজ চলছে, সিঁড়ির কাজ চলছে। এই দেখুন, এটাই প্রধান স্টেজ। ভিডিও করতে বারণ করছে, তাও ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে প্যান্ডেলের পিছনটা। এই দেখুন, এটা হচ্ছে মেন প্যান্ডেলটা, যে প্যান্ডেলটায় অনুষ্ঠিত হবে 2026 সালে জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে বিশ্ব ইজতেমা। সেটা হচ্ছে প্রধান প্যান্ডেলের পিছন দিকটা। এই দেখুন, পিছন দিকটা দেখে নিন ভালো করে। এইখান থেকেই শুরু হবে, দিয়ে এইটা প্রায় 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্যান্ডেলটা, প্রধান প্যান্ডেলটা। প্রায় 7-8 হাজার বিঘে জমি নিয়ে এটা গঠিত। এটা হচ্ছে লাইটের সব থেকে কাছের ক্যান্টিন হচ্ছে যেটা, যে সব থেকে যে ক্যান্টিনটা কাছে আছে, ওই মেন মজমা থেকে যে ক্যান্টিনটা সব থেকে কাছে হচ্ছে, সেটা হচ্ছে কলকাতা ক্যান্টিন। এই দেখুন, কলকাতা ক্যান্টিনের পিছন দিকটাই হচ্ছে মেন ক্যান্টিন, মেন প্যান্ডেল। এবার কলকাতা ক্যান্টিনটা আপনাদের দেখাবো। এই দেখুন, এটা হচ্ছে কলকাতা ক্যান্টিনে এক গাদা বাঁশ পড়েছে। এটা কলকাতা ক্যান্টিন। পরপর যেগুলো আছে 10টা প্রায় কলকাতা ক্যান্টিন আছে। সামনেও এদিকেও কলকাতা ক্যান্টিন আছে। এই সামনেরটাও কলকাতা ক্যান্টিন। এদিকটা উজুখানা আছে, হাউস করা আছে। আজকে এতটাই থাক, আবার পরে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।